আপনি চাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে একদম পার্মানেন্টলিভাবে সারা জীবনের জন্য ডিলিট করে দিতে, যাতে কেউ ফেসবুকের সার্চ বার গিয়ে আপনার অ্যাকাউন্টের নামটি লিখলে সেজন্য আপনার অ্যাকাউন্টটাকে খুঁজে না পায়। যদি তা হয় আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আজকের এই ভিডিওতে আমি একদম সহজ উপায়ে একদম স্পষ্টভাবে একদম লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে একদম সহজভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে একদম পার্মানেন্টলিভাবে সারা জীবনের জন্য ডিলিট করবেন। সো সেজন্য আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে একদম পার্মানেন্টলিভাবে সারা জীবনের জন্য ডিলিট করে দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনি কি করবেন, আপনার ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপসটা আছে এটাকে ওপেন করবেন। এটাকে ওপেন করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি লগ ইন করে নেবেন, যেটা আপনি ডিলিট করতে চাচ্ছেন। তবে অবশ্যই 100% শিওর হয়ে নেবেন আপনি ডিলিট করতে চাচ্ছেন কিনা। শিওর হওয়ার পর এখান থেকে 3 লাইন মেনু এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে এখানে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, দেন এই অপশানে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে দেখেন সেটিংস, দেন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর এখানে দেখেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এই অপশানে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর গাইস এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর একটা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে এখানে দেখেন পার্সোনাল ডিটেলস, দেন এখান থেকে পার্সোনাল ডিটেলস এই অপশানে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর এখানে আপনি অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবেন। দেন আপনি এখান থেকে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দুটো অপশন আপনি পেয়ে যাবেন। তারপর এখান থেকে 2 নম্বরে দেখেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, আপনি এই অপশানে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখানে আপনারা দুটো অপশন পেয়ে যাবেন, একটি হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, আরেকটি হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি যদি আপনার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করেন, আপনি যত দিনের জন্য নির্দিষ্ট আকারে আপনি ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন ততদিন আপনি নির্দিষ্ট করে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। আবার পরে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটাকে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন। সো আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টটাকে একদম পার্মানেন্টলিভাবে ডিলিট করব, আমরা এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এটাকে সিলেকশন করে নিব। 2 নম্বরটা সিলেকশন করার পর আমরা এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখেন আমাদের অ্যাকাউন্টের সাথে আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেটাও চলে যাবে, সেটা এখানে বলতেছে। তারপর আমরা এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর গাইস এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর এখানে দেখেন আমাদেরকে একটি এখানে রিজন দেখাতে বলতেছে কী কারণে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাচ্ছি। সো আমি আপনাদেরকে দেখানোর পারপাসে আমি এখান থেকে 1 নাম্বারটাকে সিলেকশন করে নিলাম। সো আপনারা অবশ্যই সিলেকশন করে নেবেন কী কারণে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাচ্ছেন। তারপর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর গাইস এখান থেকে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন বিস্তারিত সকল ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন। আপনি চাইলে আপনার ফেসবুকের যাবতীয় ইনফরমেশন আপনি এখান থেকে ডাউনলোড ইনফো এই অপশানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। তারপর আমরা একটা স্ক্রল করব। স্ক্রল করার পর এই যে এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে এই জায়গায় দেখেন আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে। সো আমরা কি করব, আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আমরা এই জায়গায় দিয়ে দিব। সো আমি দিয়ে দিচ্ছি। এবং গাইস এখানে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। এবং গাইস কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর গাইস এরকম একটি ইন্টারফেস শো হবে। এবং গাইস এখানে দেখেন এখানে স্পষ্টভাবে লেখা আছে আপনি যদি 30 দিনের ভিতরে আপনার অর্থাৎ আজকে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ডিলিট করার পর আপনি যদি 30 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটাকে আবার আপনি লগ ইন করতে চান, আপনি লগ ইন করতে পারবেন, অর্থাৎ ইউজ করতে পারবেন। যদি আজকের পর অর্থাৎ আজকে ডিলিট করার পর যদি আপনার অ্যাকাউন্টটা আপনি 30 দিনের ভিতরে আর লগ ইন না করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি একদম পার্মানেন্টলিভাবে সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। তবে আপনি 100% শিওর হয়ে আপনি এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি একদম পার্মানেন্টলিভাবে সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। তবে এরপর 30 দিনের ভিতরে আপনি লগ ইন করলে আবার অ্যাকাউন্টটাকে আপনি লগ ইন করতে পারবেন, ইউজ করতে পারবেন। যদি টানা 30 দিন আপনি এটাকে আবার লগ ইন না করেন, তাহলে একদম পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে। সো এভাবে মূলত আপনি আপনার অ্যাকাউন্টটাকে একদম পার্মানেন্টলিভাবে সারা জীবনের জন্য ডিলিট করতে পারেন। দ্যাটস ইট।